হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা। আমার একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আর এই দিকে দেখো বাবান, আমি সারা, তোমাদের দাদা দেখো রেডি হয়েছি। তোমাদের দাদা বাইকে আছে, আর এই দেখো আমরা বাইকে করে চলে এসেছি রামরাজাতলা স্টেশনে। আমি সারা, তোমাদের দাদা। হ্যাঁ, বাবান আমাদের সাথে আসেনি। বাবান ও একটু স্কুলে যাবে আর ওর কোচিংয়ে যাবে একটু, ওই জন্যে বাবান আর আসেনি। আর ওর তো সামনে মাধ্যমিক পরীক্ষা, ও আর এত দূরে ওই জন্য আর এলো না। ওখানে একটু ঘোরাঘুরি করে বাড়িতে রেস্ট নেবে। আর এই দেখো আমি সারা, তোমাদের দাদা রামরাজাতলা স্টেশনে ওয়েট করছি কখন ট্রেন আসবে। তোমরা কি বুঝতে পারছো কোথায় যাব? অনেকে হয়তো বুঝতে পারছো। যাই হোক, আমি যাচ্ছি, হ্যাঁ, নিত্য মন্দিরে যাব, মেয়ের ডান্স ক্লাসে। এই দেখো বলতে বলতেই চলে এসেছি আমরা বিরশিবপুরে নিত্য মন্দিরে। সারা যেখানে প্রত্যেক রবিবার আসে ডান্স ক্লাসে, তাই ভাবলাম তোমাদের সাথে ব্লগটা শেয়ার করি। এই দেখো নিত্য মন্দিরের মা সরস্বতী, কি সুন্দর মানে মুখটা হয়েছে ঠাকুরের, কি বলবো। আর ওই যে পাশে আছে ওটা আগের বছরের মা। তো দুটো মাকেই তোমাদের দেখিয়ে দিলাম। আর এই দেখো সারা, আমি আর আমরা যখন গেছি পুজো হয়ে গেছে, কারণ তোমরা তো সবাই জানো তাড়াতাড়ি ছেড়ে যাবে। আর আমি এত দূর থেকে যাই তো আমার যেতে একটা হয়ে গেছিলো। আর এখানে বাচ্চারা দেখো মিউজিক্যাল চেয়ার খেলছে, কি আনন্দ ওদের। আর এই যে টিয়া দেখো কি সুন্দর মিষ্টি করে সেজেছে না, কি ভালো লাগছে। আর টিয়া বলছে অনেক দিন পর দেখা। আর এই যে সারার গুরুমা সুনিকেতা ভোর, তোমরা তো অনেকেই চেনো। আর সারার গুরুমাকে এত মিষ্টি লাগছিল, মনে হচ্ছিল জীবন্ত সরস্বতী। আর ম্যামকে তো এমনি দেখতে খুব সুন্দর, খুব মিষ্টি। আর সত্যি একদম মা সরস্বতীর মতো লাগে। প্রত্যেক বছর সরস্বতী পুজোর দিন গিয়ে দেখি একদম জীবন্ত মা সরস্বতী লাগে, সত্যি বলছি। মানে ক্যামেরায় কতটা এসছে, সামনে থেকে দেখলে যেন মনটা আর চোখটা দুটোই জুড়িয়ে যায়, এত মিষ্টি লাগছিল। তো দেখো আমরা বসে পড়েছি এবার খেতে আর কি, ঠাকুরের যে প্রসাদ খেতে বসে পড়েছি। দেখো এখানে অনেক কিছু ছিল। এখানে ছিল পনির পসিন্দা, ছিল ফ্রাইড রাইস, ছিল কাশ্মীরি আলুর দম, ছিল নবরত্ন পনির, ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি, অনেক কিছু আয়োজন ছিল। আর এই দেখো এখানে প্যান্ডেল মতন এখানে করেছে দেখো। তো ম্যাম এই অনুষ্ঠানটা মানে এই পুজোটা ভীষণ বড় করে করে। আর এত ভালো লাগে নিত্য মন্দিরে গেলে। দেখো তোমরা দেখতে পাচ্ছ সব কিন্তু ম্যামের স্টুডেন্ট আর তার মায়েরা। আমরা দেখো সবাই বসে আছি। আর প্রতিবারের মতো ম্যাম এবারেও কি সুন্দর একটা অনুষ্ঠান রাখে, ছোট্ট করে একটা অনুষ্ঠান করে, কিন্তু ভীষণ আমরা আনন্দ পাই। আর সারা বছরটা অপেক্ষা করে থাকি ঠিক এই দিনটার জন্য। তো দেখো ম্যাম সবাইকে ঘুঙুর দিচ্ছে। ঘুঙুর পুজো হয়েছিল মায়ের কাছে, এই দেখো আশীর্বাদ করে দিচ্ছে, স্টুডেন্টদের ঘুঙুর দিচ্ছে। তো সত্যি এত ভালো লাগে কি বলবো। দেখতে পাচ্ছ কত স্টুডেন্ট ম্যামের, কত মানুষ, কত ভিড় দেখো। আর বাচ্চাদের প্রোগ্রামটা তো লাইভ করেছি। আর দেখো তারপরে মায়েদের পারফরমেন্স। তো সত্যি এটা না ম্যামের জন্যই সম্ভব। হ্যাঁ, ম্যাম মানে এই জিনিসটা মায়েদের জন্য রাখে। কারোর কিন্তু কোনো প্র্যাকটিস রিহার্সেল কিছু নেই, কিন্তু ম্যাম করে। আর ম্যামের সাথে আমরা যেমন পারি দেখো আমরা নাচ করি। তো কেমন লাগলো তোমাদের এই ব্লগটা জানিও। আর দেখো আমরা রামরাজাতলা স্টেশনে নেমে ফেরার পথে ভাবলাম সারা যেখানে ড্রয়িং ক্লাসে যায় সেখানে একবার দেখা করে চলে যায়, কেননা স্যার অনেকবার করে যেতে বলেছিল। তো দেখো ফেরার পথে আর সারা হাওড়াতেই ড্রয়িং শেখে, রূপাঙ্কান আর্ট স্কুলে, কদমতলার ওই দিকে আর কি স্কুলটা। তো দেখো চলো ভেতরে যাই। আর এই দেখো ভেতরে মাকে দর্শন করিয়ে দিই। আর ঠাকুরটা না স্যার মানে সারার ড্রয়িং টিচার, উনি নিজে হাতে বানিয়েছেন জানো তো। দেখো কি সুন্দর ঠাকুর বানিয়েছে। যখন সারা ক্লাসে যেত আমরা দেখতাম যে ঠাকুরটা মানে বানানো হচ্ছে আর কি। আর কি সুন্দর বানিয়েছে না ঠাকুরটা, বিনাও নিজে হাতে বানিয়েছে, মানে সারার যে ড্রয়িং স্যার, তো নিজে হাতে বানিয়েছে। খুব সুন্দর লাগলো। মানে আমার এবছর প্রথম বলতে পারো ড্রয়িং ক্লাসে, সারাকে সবে দিয়েছি। তো দেখো প্রথমবার ড্রয়িং ক্লাসের পুজো দেখলাম আর কি। তো ভীষণ ভালো লাগলো। আর সারার ড্রয়িং ক্লাসে দেখো স্যার প্রসাদ হিসাবে রেখে দিয়েছিল আর কি, প্যাকেট সিস্টেম করেছিল। তো স্যার বসতে বললো, তো ওই জন্য একটু দেখো তোমাদেরকেও ঘুরিয়ে দেখাই ড্রয়িং ক্লাসটা। আর আজকে তো মা আছে, নাহলে পুরো রুমটা না কি সুন্দর স্যারের সমস্ত কিছু ড্রয়িং করা আর কি, বেশ ভালো লাগে। মানে পরিবেশটা খুব সুন্দর ড্রয়িং ক্লাসেরও। তো তোমাদের আগে প্রথমে একটা ফার্স্ট শেয়ার করেছিলাম,
অন্য আরেকদিন আবার শেয়ার করব। আর এই দেখো সারা ড্রয়িং ক্লাসের একজন ফ্রেন্ডকে পেয়েছে। হ্যাঁ, আর সারাদিন তো সারা যায়নি, সারাদিন তো সারা নিত্য মন্দিরে ছিল। আর ওই ফেরার পথে সন্ধ্যেবেলায় সেইভাবে কাউকে পায়নি, একজনকেই চেনা পেয়েছে। তো চলো এবার প্রসাদ নেওয়ার পালা। আর এই যে স্যার প্যাকেট সিস্টেম করে দিয়েছিল, তো এই যে সারা নিল। তো এই সব মিলিয়ে ব্লগটা কেমন লাগলো জানিও তোমরা।